হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু নিউ ভিডিও। সবাই কেমন আছেন? তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, জলদি জলদি পাশে থেকে বেল আইকনটা অন করে দিন। আমরা দুই ভাই, আমার ছোট ভাই ঈশা ও আমার নাম ঈশা, আজকে দুইজনে চলে যাইতেছি সাইকেল নিয়ে রাইড করতে। রমজান মাসে টাইমটা পাস করতে চলে যাইতেছি। ছোট ভাই বলতেছে ভাই একটা ভাঙ্গা বাড়ি আছে, ওই ভাঙ্গা বাড়ির কাছে যাবো, চলো যাই। তো আচ্ছা, আমি বললাম আচ্ছা চল যাই, তাহলে যাওয়া যাক। তো আমরা দুজনে আস্তে আস্তে যাচ্ছিলাম সাইকেল নিয়ে চালাই, খুব বেশি জোরেও সাইকেল চালাতেছিলাম না, কারণ রাস্তাটা ভালো ছিল, মোটামুটি ধাক্কা হইতেছিল না আমাদের। কিন্তু ও ক্যামেরা নিয়ে লড়াইতেছে, তাই আমাদের একটু ঝামেলা হইতেছে। আমাদের রাস্তা আঁকা পাকা, একটু মোড় বেশি। তো আমরা যাইতেছি আবার অনেক প্রায় অনেকখানি পথ যাইতে হবে, প্রায় 2 থেকে 3 কিলোমিটার ধরতে পারো তোমরা, এরকমের দূরে। তো আমরা রমজান মাসে যাইতেছি পুরনো একটা বাড়িতে, যাতে সময়টা পাস হয়ে যায়, তাই জন্য। তো এখন রমজান মাস, সবাই রোজা রাখছো কিনা অবশ্যই কমেন্টে বলবা। তো এভরিওয়ান, আমার চ্যানেলটা প্রায় 100 সাবস্ক্রাইবার কাছাকাছি, তোমরা জলদি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। এভরিওয়ান, এই এখন রৌদ্র নাই, সাইকেল নিয়ে চালাইতে আমার খুব ভালো লাগতেছে, কোনো প্যারা খাইতে হইতেছে না। তো আকাশটাও ভালো দেখতেছে, পরিষ্কার আসছে, তো আমার অনেক ভালো লাগতেছে সাইকেলটা নিয়ে। তো আমাদের এখানে শুধু মোড় আর মোড়, তো প্রায় গাইস আমি আইসা পড়ছি, এই এখন ডান দিকে যাব সাইকেলটা নিয়ে। তো গাইস, আমার তোমার কাছে একটা কোয়েশ্চেন। এই যে রাস্তাটা করা দেখতে পাইতেছো, এই রাস্তাটা কি দিয়ে করা? কোনো পিচ ঢালাইও নাই, এবং এটা ঢালাই করাও না সিমেন্ট বালু দিয়ে। তো এটা কিসের, কি দিয়ে রাস্তাটা করা তোমরা বলতে পারো? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। এভরিওয়ান, তোমরা আমার টিকটক বা ফেসবুক পেজটা তোকে ফলো করো নাই, ফেসবুক পেজও একই নাম, আর এস বিসা। তো টিকটক আর এস বিসা, তোমরা সবাই যারা ফলো করো নাই, ফলো দিয়ে অল ভিডিও লাইক করে আসো। তোমরা ইতিমধ্যে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো কারা রমজান মাসে আমার মতন সাইকেল নিয়ে রাইড করো এবং পছন্দ করো, এবং বিভিন্ন জায়গায় যেতে পছন্দ করো, তো অবশ্যই কমেন্টে বলবা। তো এভরিওয়ান, একটা কথাই, যারা যারা রোজা রাখছো কমেন্টে বলবা। ভাই, গ্রামের ভিতরে আমার প্রথম রাইড। এর আগে আমি পিরোজপুর গেছিলাম সাইকেল নিয়ে শহরে, তোমরা দেখছিলা তো। পিরোজপুর শহরে আমি সাইকেল নিয়ে রাইড করেছি, তোমরা দেখছিলা তো। এবার গ্রামের ভিতরে প্রথম আমার রাইড, এবং ওইটি ছিল আগের আমার সবচেয়ে বড় লং ভিডিও। এইটা একটু শর্ট, এটা 8 মিনিটের ভিডিও হইতে যাইতেছে, একটু কম। তো আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাইতেছি, সামনে জমি লাগায়, যে মানে জমি চাষ করা হয়। তো এই জায়গাটা একটু দাঁড়াবো, তোমাদের চারপাশের ভিউটা দেখাবো এবার ইব্রিয়ন। তো ওই পাশে দেখতে পাচ্ছ, সন্ধ্যা নেমে আসছে, প্রায় কুয়াশা নেমে আইতেছে। তো দেখাই তোমাদেরকে আশেপাশের ভিউটা কেমন। তো আকাশটাও সো নাইস, পরিষ্কার। তো সবাই সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকনটি অন করে দাও, যাতে আমার ভিডিও সারার সঙ্গে তোমাদের কাছে চলে যায়। তো সোনালি সোনালি ফসলের মতন যে দেখতে পাচ্ছ, ওদিকে সোনালি নামে যে কথায় যায়, সোনালি ফসল, যে সোনালি আগা, মানে কাটা কাটা হয়েছে ধান, সেখানে দেখতে পাচ্ছ। ওই পাশে আবার কলা ক্ষেত, ওই যে দেখতে পাচ্ছিলে তোমরা। আকাশটাও ভাই এত পরিষ্কার, ভাই সাইডটা নিয়ে চালিয়ে আমার কত ভালো লাগতেছে, তোমাদেরকে আমি বললেই বুঝাতে পারবো না। এভরিওয়ান, আমার তো অনেক ভালোই লাগতো সাইকেল নিয়ে। তোমরা কেমন, আকাশটা তোমাদের কেমন লাগতেছে তোমরা অবশ্যই বলবা। তো আমি যে তোমাদের বলছিলাম এই যে রাস্তার কথা, এই তোমরা রাস্তাটা ভালো করে দেখে নাও, কী দিয়ে করা হচ্ছে তোমরা তাড়াতাড়ি আমাকে বলো কমেন্টে। তো আবার একদিন চলে যাইতেছি। তো এবার আবার চলে যাইতেছি, এখানে একটা মোড়, আবার ভাই এত পরিমাণ মোড়, ভাই এত পরিমাণ প্যারা বলে বুঝাইতে পারবো না ভাই। এরকম একটা ভিডিও পাইতে আমার বানাইতে প্রচুর পরিমাণ কষ্ট হয়, তারপর তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব শেয়ার তো করোই না ভাই। শীতের মধ্যে ভয় যে যে প্যারা খাইতে হইতেছে ভাই, তোমাদেরকে বলার বাহিরে। তো সূর্য গাছের আলো থেকে কি সুন্দর আলো ঝিকিমিকি ফালতেছে, তোমরা দেখতে পারতেছো। তো আমি যাইতেছি আস্তে আস্তে, খুব আস্তে সাইকেল চালাইতে, অতটা জোরেও সাইকেল চালাইতেছি না আমি। তো সূর্যটাকে তোমার দেখলো, সান আমাকে যা লাগছে না সুন্দর, বলে বোঝাতে পারবো না তোমাদের, বিকাল টাইমে।
ওয়াও ওয়াও, ভিউটা কি ভাই, পুরাই নাচ ভাই, ভিউটা যা আইতেছে না তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না, ভিউটা যা এখানের সো নাইস নাইস এভরিওয়ান। ভিউটা কেমন লাগতেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে বলবা। তোমাদেরকে আমি কেন কমেন্ট করতে বলি, কেন জানো বন্ধুরা, তোমরা টেনিটান অনেকে আছো ভিডিও দেখো, তো যার কাছে যেটা সবসময় আমি কমেন্ট করতে বলি, যার কাছে সময় যার সামনে যে কমেন্টের কথা বলা হয় সেই সময় সেই কমেন্টটা করে দিও। ধন্যবাদ সবাইকে। আবার এই পাশে দেখতে পাচ্ছো জমি যেখানে ধান চাষ করা হয়, তো আবার যাইতে চলে ভাই, পথ তো শেষ হইতেই আছে না বললে বুঝতে পারবো না ভাই, এত প্যারা। দেখ তেরি ভালোই লাগতেছে না গাইস, এতখানটা আছে তারপর সেই ভাঙা বাড়িটা খুঁজে পাইতেছি না। আসলে মূল ব্যাপার হচ্ছে আমরা এখন বাড়িটা চিনি না, তো ওইটা হচ্ছে একটা তালুকদারের বাড়ি, তো ভাড়া ভাঙ্গা বাড়ি কেমন হয়, ভাঙ্গা বাড়িটা আমিও জানি না, জরা জীর্ণ নাকি। এই এই ছেলে এই করে কে, এই ছেলে গাইস চলে যেতেছে, কিন্তু ভাঙ্গা বাড়িটা তো খুঁজে পাইতেছি না এখনো, কোথায় আছে জানি না ভাঙ্গা বাড়িটা। তো আস্তে আস্তে যাইতে আসি আমি সাইকেল নিয়ে, আস্তে আস্তে আবার মোর ভাই, ভাই মোর ঘুরতে ঘুরতে আমি বিদিক ভাই, তোমাদের বলে বুঝতো না এত পরিমাণ প্যারা খাইতে আসি। তো ও মনটা ভালোই গেল, কলা বাগান দেখতে পাইতেছে এই বেশে, কিন্তু কোনো কলাই নেই। আবার সামনে আম গাছ, ও পাশে বেড়া দেওয়া হয়েছে, সামনে একটা কালভার্ট দেখতে পাচ্ছ এভরিওয়ান সবাই তোমরা। এভরিওয়ান তোমরা কি আমার মতন এরকম গ্রামে সাইকেল নিয়ে ঘুরতে ভালোবাসো, বা এরকম ভিডিও তোমরা ভালোবাসো, তাহলে সবাই লাইক কমেন্ট করবা। তো এতক্ষণ ভাই আসলাম, তো রাস্তা হারাই ফেললাম নাকি বুঝতেই তো পারতেছি না, ভাঙা বাড়িতে খুঁজে পাইতে আসি না। তো তোমরা চিন্তা করো না, আমি যতই যাবো যে কাছে তোমাদের খুঁজে বের করে দেখাবোই। ও বাবা, একটা মুরগি ধরে দিল, ও এগুলো আবার মেই দেওয়া হয়েছে, গরুর খাবার, গরুর খাবার এটা, এটা ধান কাটার পর এটা বের হয়। তোমাদের কথা দিলাম আজকে তোমাদের ভাঙা বাড়িটা বের করে আমি দেখাবো মানে দেখাবোই, কথা দিলাম তোমাদেরকে। রাস্তাটা একটু হারাই ফেলেছি মনে হয়, আবার একটু দেখতেছি, সমস্যা নাই গাইস। এটা আমার লং ভিডিও, অনেক দ্বিতীয় বড় লং ভিডিও, এইতে আসে পড়ছি, ওহ এমনি খুঁজে পাইতেছি। বাড়িটা সামনে থেকে দেখতে পাইতেছি কেমন জরাজীর্ণ হয়ে আছে। ও আমি তোমাদেরকে একটু ভিতরে ঢুকে দেখাবো, না হলে তোমরা ভালো করে বুঝতে পারবে না কতটা জরাজীর্ণ হয়ে আছে লতা পাতায়। তো চলো এবার বাড়িটার ভিতরে আস্তে আস্তে যাওয়া যাক, আমরা বাড়িটার ভিতরে আস্তে আস্তে যাই এবং গিয়ে দেখি কী আছে বাড়িটার ভিতরে, কেমন লাগতেছে ভাই। ভাই আমার পিছন দিয়ে সব বলতে আছে ভাই এরকমের, ভাই ভয় করতেছে আমার খুব, ভূত ভূত টুত বা সাপ থাকতে পারে না, আমার মনটা করতে এখানে সাপ আছে। তো তারপরও ভাই বলতেছে, ভাই ঈশা বলতেছে ভাই এখানে কি কোনো ভাই ভূত টুত আছে, আমি বলছি আর বোকা না, চল আমরা যাই, আমি গিয়ে দেখি। তো তো চল যাই, এখানে যাই দেখি, আমরা দিন বলতেছিলাম তো ঘুরে দেখাবো তোমাদেরকে, অনেক পুরানো বাড়িটা দেখি তোমরা বুঝতে পারছো, প্রায় ফিফটিন ফিফটিন এর কাছাকাছি হবে, আমি শিওর জানি না, তারপরে তোমাদের বলতে পারছি 50 বছর কাছাকাছি। তো এইবার দেখতে পারতেছো বাড়িটা অনেক পুরনো, তো এখানে রংটা এখনও আছে। তো সাবস্ক্রাইব করা যারা সাবস্ক্রাইব করো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়াচিং দিস ফর